সেলিম, পাঁচালা, আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় ঝড় নামবো। লাশটা তাড়াতাড়ি দাফন করতে হইব। ভাইজান, পা তো চালাইতেই আছি, কিন্তু কোমরটা যে ছিঁড়া আসতেছে। এই লাশটার ওজন যেন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি মনে হইতেছে। এত সুখ না একটা বুইড়া মানুষ, অথচ কাঁধে মনে হয় পাথর চাপাইয়া দিছে। চুপ কর, লাশের ওজন নিয়ে কথা কইতে নাই। বেওয়ারিশ লাশ রেল লাইনের পাশ থেকে পুলিশ কুড়াইয়া পাইছে। আল্লাহ জানে লোকটাকে, কি তার পরিচয়। দুনিয়ায় কেউ নাই দেখাই তো আমাকে কাঁধে চড়ছে। দোয়া দুরুদ পর। ভাইজান, পুলিশের কথাটা শুনছিলেন? পুলিশ কইল লোকটা নাকি ট্রেনের ধাক্কায় মরছে, কিন্তু ট্রেনের ধাক্কায় মানুষ মরলে তো শরীর তেনা তেনা হইয়া ছিঁড়া যাইব। এই বুইটার হাত পা তো সব আস্ত, শুধু মুখটা কেমন জানি নীল হইয়া আছে। আপনার কি মনে হয় না ওরে কেউ বিষ দিয়া মারছে? আমাগো কাম দাফন করা, পোস্টমর্টম করা না। বিষ খাকা ট্রেনেই পুরো। এখন সে কেবলই একটা লাশ। মরা মানুষের বিচার করতে গেলে জ্যান্ত মানুষ বিপদে পড়ে। বিপদ তো মনে হয় অলরেডি ঘাড়ে লইছি ভাইজান। আপনি কি খেয়াল করছেন আমরা গোরস্থানে ঢোকার পর থাইকা শিয়ালগুলা ডাকাডাকি বন্ধ করে দিছে, আর ওই করই গাছের দিক দিয়া কেমন জানি একটা কান্নার আওয়াজ ভাইসা আসতেছে। বাতাসের শব্দ বইলা তো মনে হইতাছে না আমার কাছে। তুই কানে তুলা দিয়া হাট। এই গোরস্থানে অনেক দিনের পুরানো সব মরা শুইয়া আছে। রাত বিরাতে বাতাসে হরেক রকম শব্দ শোনা যায়। তুই নতুন তো, তাই তোর কাছে অমঙ্গল ঠেকতেছে। নতুন বইলা না ভাইজান, আমার গা ছমছম করতেছে। এই দেখেন, আমার ডান হাতটা কেমন জানি অবশ হইয়া আসতেছে। মনে হইতেছে খাটিয়া থেকে কেউ আমার হাতটা খুব জোরে ধইরা রাখছে। উস্তাদ, একটু থামেন, আমি আর পারতাছি না। খবরদার, খাটিয়া মাটিতে নামাবি না। কবর পর্যন্ত না নিয়া লাশ মাটিতে নামানো অলক্ষণে কাম। তুই শুধু একটা বিষয় খেয়াল করছস, বুইড়া মানুষের ডান হাতের মুষ্টিটা কেমন শক্ত কইরা বন্ধ করা। মনে হয় মরার সময় কিছু একটা খুব জোরে আঁকড়াইয়া ধরছিল। আমি ওইটাই কইতাছিলাম ভাইজান। কাপড়ের কাপড় দিয়া ঢাকা থাকলেও হাতের আঙুলগুলা বাঁকা হইয়া উঁচা হইয়া আছে। মনে হইতাছে কোনো দামি জিনিস চুরির ভয়ে কবরেও ছাড়তে চাইতেছে না। মানুষ কি মরার পরেও কৃপণতা ছাড়ে না ভাইজান? এইটা কৃপণতা না গেছিলি, এইটা কোনো জিদ। মানুষ যখন খুব